দর্শক, আমাদের প্রায় চেম্বারে দেখা যায় যে পেশেন্ট আসে, কখনো হাত এভাবে কাঁধের উপর হাত রেখে আসে, কখনো হাতটাকে কাঁধের উপর নিয়ে আসে, কখনো বা এভাবে চেপে ধরে রোগী আসে। আসলে দর্শক, এটার মূল হচ্ছে ওনার ফ্রোজেন শোল্ডার, অর্থাৎ ওনার এই শোল্ডার জয়েন্টে সিভিয়ার পেইন। এটা কি বলা হয়? ফ্রোজেন শোল্ডার বা ক্যাপসুলাইটিস। আমি ডক্টর মোহাম্মদ মাসুম বিশ্বাস। এই ফ্রোজেন শোল্ডার বা ক্যাপসুলাইটিস রোগ খুবই সহজে নিরাময় করা বা সুস্থ করা সম্ভব। আজ আমরা আপনাদের সামনে ফ্রোজেন শোল্ডার বা ক্যাপসুলাইটিস রোগের চিকিৎসা বা কারণ সম্পর্কে আলোচনা করব। আমরা যদি কারণ চিন্তা করি, বিভিন্ন কারণেই ফ্রোজেন শোল্ডার হতে পারে। কারো সার্জারির পরে হতে পারে, কারো সার্জারির আগে হতে পারে, কারো আবার দেখা যায় কোনো ট্রমাটিক ইনজুরি অর্থাৎ কোনো আঘাতের কারণে হতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে কিছু হরমোনাল ইমব্যালেন্স দেখা যায়, ডায়াবেটিক্স খুব সিভিয়ার, কিংবা কোনো থাইরয়েডের ঘাটতি রয়েছে কিংবা বেশি পরিমাণে রয়েছে, এরকম যদি হয় সেখান থেকে ফ্রোজেন শোল্ডার হতে পারে। আবার অনেক সময় মহিলাদের ক্ষেত্রে যাদের ব্রেস্ট সার্জারি হয় সেখান থেকে পরবর্তীতে ফ্রোজেন শোল্ডার হতে পারে। আমরা অনেক সময় পেয়ে যাই যে দেখা যায় যে শোল্ডার জয়েন্টের যেখানে যে কোনো হাড় যদি ফ্র্যাকচার হয়, যেটাকে আমরা হিউমারাস বলি, এটা যদি ভেঙে যায়, অথবা সামনের দিকে যে ক্লাভিকল আছে, আমরা যে বোনসটা দেখি এখানে ঘাড়ের, এই যে তো বোন যদি কখনো ফ্র্যাকচার হয় বা আঘাতপ্রাপ্ত হয়, সে কারণে যদি জয়েন্টটাকে ইমোবিলাইজ করে রাখতে হয়, সেখান থেকে পরবর্তীতে এই জয়েন্টটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলোই হচ্ছে ফ্রোজেন শোল্ডারের মূল কারণ। এই জাতীয় ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডারের রোগী যখন আমাদের কাছে আসে, তখন স্বাভাবিক তো আমরা আইডেন্টিটি করার চেষ্টা করি কী কারণে হচ্ছে। এর ভিতরে হতে পারে তার বয়স কত, তার জেরিয়াট্রিক কন্ডিশন কিনা, তিনি মেল না ফিমেল, তার পূর্বের কোনো সার্জিক্যাল হিস্ট্রি আছে কিনা, তার ডায়াবেটিক্স কিংবা থাইরয়েডের প্রবলেম আছে কিনা, এবং তার পুরাতন কোনো ট্রমাটিক হিস্ট্রি আছে কিনা। এগুলো আমরা জেনে আমরা অ্যাসেসমেন্ট করার তৈরি করি যে কী কারণে তার ফ্রোজেন শোল্ডার হচ্ছে। যখনই আমরা সঠিক রোগ নির্ণয় করতে সম্ভব হয়, তারপর আমরা চিকিৎসা প্রোটোকলে চলে যাই। এক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকারী হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা। ফিজিওথেরাপির চিকিৎসার মাধ্যমে এই জাতীয় ফ্রোজেন শোল্ডার পরিপূর্ণভাবে রিমুভ করা সম্ভব হয়। আমরা ফিজিওথেরাপি চিকিৎসার ভিতরে যদি আসি, আমাদের প্রথম কাজই হচ্ছে ফিজিওথেরাপির ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল হচ্ছে ম্যানুয়াল এক্সারসাইজ, যেটাকে আমরা বলি মোবিলাইজিং এক্সারসাইজ। আমরা যে জয়েন্টটাকে মুভমেন্ট করছি, শোল্ডারের যে জয়েন্টটা জমে গেছে, সেটাকে যদি আমরা ঠিকমতো মোবিলাইজিং করতে পারি, তাহলে জয়েন্টটাকে দ্রুত ফ্রি করা সম্ভব। এরপর পাশাপাশি হতে পারে মাসেলের কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ, যেই এক্সারসাইজগুলো করলে পরে মাসেলের শক্তি বৃদ্ধি পায়। এরপর হতে পারে কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস, এর ভিতরে শর্ট ওয়েভ ডায়াথার্মি থাকতে পারে, আল্ট্রাসাউন্ড থেরাপি থাকতে পারে, মাসেল স্টিমুলেশন থাকতে পারে। এর পাশাপাশি রোগীদের কিছু করণীয় থাকে, যেটাকে আমরা হোম অ্যাডভাইস হিসেবে বলে থাকি। এই হোম অ্যাডভাইসগুলোর ভিতরে দেখা যায় আমরা বেশ কিছু টেকনিক আমরা তাদেরকে শিক্ষা দিই, যেই টেকনিকগুলো ওনাকে বাসায় একবার অথবা দুইবার উনি ব্যবহার করতে পারেন, যেগুলো উনি নিজে পারেন করতে। এগুলো যদি দুইবার করতে পারেন, পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা যদি সঠিক ডোজ নির্ণয় করে যদি আমরা করতে পারি, তাহলে ফ্রোজেন শোল্ডার পরিপূর্ণভাবে নিরাময় করা সম্ভব।